বিচার বিভাগকে, গুম প্রতিরোধকে, এবং আরেকটা জিনিস আপনারা দেখবেন যে আমাদের ট্যাক্সেশনে যেই রিফর্মটা আনা হয়েছিল সেটাও সরকার আইনে পরিণত করছে না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ওনারা ক্রমশ পুরানোর দিকে হাঁটছে। পুরানোর দিকে হাঁটলে জুলাই আমাদেরকে আবার পথ দেখাবে। বিএনপি সিনিয়র নেতা যারা আছেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, রুহুল কবির, রিজভী আহমেদ সহ আরো সিনিয়র নেতারা, ওনারা সবাই জেলে বন্দী ছিলেন, আমরা একসাথে জেলে বন্দী ছিলাম। আর জামাত আর শিবির তারা তো নিষিদ্ধই ছিল। জামাতের নায়েবে আমির আব্দুল মোহাম্মদ তাহের, জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, হাজার হাজার লোক, ওনারা তো জেলে ছিলেন। বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা জেলখানায় বন্দী ছিলেন। আমি, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, নুরুল হক নূর, আমরা তো রিমান্ডের মধ্যে ছিলাম, আমরা তো বন্দী ছিলাম। জোনায়েদ সাকি, আমাদের মাহমুদ রহমান মান্না, ওনারা আত্মগোপনে ছিলেন। জিজ্ঞেস করে দেখবেন, কনসাল্ট করার জন্য ওনাদেরকে পাওয়া যায়নি। সুতরাং এই যে আমাদের সকল রাজনীতিবিদ, এত এত ভোটের মালিক, এত এত দলের নেতা, আমাদেরকে ছাড়াই ছাত্ররা কিন্তু 9 দফা প্রণয়ন করেছিল এবং গণ অভ্যুত্থানে সফল হয়েছিল। সুতরাং কার ভোট সংখ্যা কত, কার দল কত বড়, কার মিছিল কত বড়, এগুলো আপনারা বাহাদুরি করেন, ক্ষমতায় যান, রাষ্ট্র চালান, ঠিক আছে, কিন্তু গণ অভ্যুত্থানের জন্য এগুলোর প্রয়োজন নাই, এগুলোর মূল্য নাই। জুলাই আমাদেরকে এই কথাটাই শিখিয়েছে এবং এই কথাটা আগামী দিনের রাজনীতিবিদ, আমরা যারা ওই পুরানো রাজনীতির পথে হাঁটতে চাচ্ছি, বিচার বিভাগকে, গুম প্রতিরোধকে, এবং আরেকটা জিনিস আপনারা দেখবেন যে আমাদের ট্যাক্সেশনে যেই রিফর্মটা আনা হয়েছিল সেটাও সরকার আইনে পরিণত করছে না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ওনারা ক্রমশ পুরানোর দিকে হাঁটছে। পুরানোর দিকে হাঁটলে জুলাই আমাদেরকে আবার পথ দেখাবে।